সাহাবাই কেরাম হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি। এইভাবে আমরা নীরবে বসতাম, চুপ থাকতাম, এতটা মনোযোগ দিতাম যে কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আয়সা পাখি বসত। এত মনোযোগ, অর্থাৎ একদম নড়াচড়া করতেন না, একদম না, এত মনোযোগী হইতেন সাহাবায়ে কেরাম। আসরের নামাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে, আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপারে। তো নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। মাগরিবের আগে আবার নবীজি মসজিদে আইসা ঢুকছে। আইসা দেখে সাহাবায়ে কেরাম ওই আসরের আগে যে যেখানে যেমনে বসা ছিল অমনি বসে রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা বের হও নাই? সবাই যে যার যার জায়গায় যেমনে বসে আছো চুপ হইয়া, ব্যাপার কি? বলছে, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের কথা বলাতে এতটা ভয় লাগতেছে যে যদি বের হয়ে যাই মসজিদ থেকে তো ঈমান যদি চলে যায়, দাজ্জালের খপ্পরে যদি পড়ে যাই, এই জন্য ভয়ে উঠবার কথাই মনে নেই, জায়গা নাড়বার কথাই মনে নেই। কি বিষয়টা ছিল বলেন? মানে কি মনোযোগী ছিল। আসর থেকে মাগরিব আপনার লম্বা সময়, মিসলা আউয়াল ধরলে আপনার প্রায় 2.5 ঘন্টা, 3.25 ঘন্টা টাইম। তো এই হিসাবে এই লম্বা সময় ওনারা এমনি বসেছিলেন। সাহাবায়ে কেরাম হাদিসের মধ্যে আছে, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে আমরা নবীজির কথা শুনবার জন্য বসছি। এইভাবে আমরা নীরবে বসতাম, চুপ থাকতাম, এতটা মনোযোগ দিতাম যে কাআন্না আলা রুউসিনা তাইর, যেন আমাদের মাথার উপরে কাঁধের উপরে আয়সা পাখি বসত। এত মনোযোগ, অর্থাৎ একদম নড়াচড়া করতেন না, একদম না, এত মনোযোগী হইতেন সাহাবায়ে কেরাম। আসরের নামাজের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে আছে, আসরের আগে বয়ান করছে দাজ্জালের ব্যাপারে। তো নবীজি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেছে। মাগরিবের আগে আবার নবীজি মসজিদে আইসা ঢুকছে। আইসা দেখে সাহাবায়ে কেরাম